এখানেও দেখতে পাচ্ছি অনেক মালটা গাছ না? জি জি জি। আবার দেখছি আম। হ্যাঁ, আম, এটা হচ্ছে কাটিমন আম। বাংলাদেশে এখন খুব সুনাম অর্জন করেছে, এটা হয়ও খুব। এই সিজনে দেখেন পুরা গাছ ভরা আম। পুরো এটা গাছ কিন্তু ভরা। হ্যাঁ, এটা কিন্তু এখনো 2 মাস পরে পাকবে। শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে কি পাকবে। আচ্ছা, এই যে আম কয়েকটা রেখেছেন, এগুলো তো তুলে ফেলবেন নাকি রাখবেনই? আম গাছ তুলে ফেলবো। আম গাছগুলো আমাদের যে সায়ন ব্যবসার জন্য, আম গাছের যে যারা গ্রাফটিং করে ওদের বিক্রি করার জন্য রাখা হয়েছে। আস্তে আস্তে তুলে ফেলবো, এবছরই তুলে ফেলবো। বাহ, চমৎকার। দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মালটা ধরে আছে এবং কিছু কিছু গাছ কিন্তু মালটার ভারে নুয়ে পড়ছে। যদিও এগুলো কিন্তু একেবারে পরিপক্কর সময় হয়নি। ভাইয়া, পরিপক্কর সময়টা কবে হবে? এখনো 2 মাস পরে এটা পাড়া যাবে, হারভেস্ট শুরু করা যাবে। আচ্ছা। এখনো 4 মাস পর্যন্ত রাখা যাবে। এই ডালটা শুধু খেয়াল করেন ভাই, ভালোই তো ফলন হয়েছে এবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চতুর্থ বছর চলে না? হ্যাঁ হ্যাঁ। বাবা, এগুলো গুনে শেষ করতে পারবো না। আরো বড় হলে তো নিশ্চয়ই গাছগুলোই পড়ে যাবে। ঠেক দিবেন না? হ্যাঁ হ্যাঁ, ঠ্যাক দেওয়া কাজ চলতেছে। আচ্ছা 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 ভাই, এই যে এই সময় যখন বা আর একটু ছোট গুটি অবস্থায় অনেকে আছে না, সাইট্রাস জাতীয় এই যে মালটাগুলা পড়ে যায়, ফল ঝরে পড়ে যায়, বিশেষ করে যখন প্রচন্ড রোদ হয়, অতিরিক্ত রোদ, খরা, এই সময়। তো এখন তো অনেক রোদ চলছে, আপনার কি এরকম হয়েছে বাগানে? হ্যাঁ, প্রচুর ঝরিয়েছে ফল। তাই- প্রথমত কারণ হচ্ছে যে গাছের ধারণ ক্ষমতা যতটুকু অর্জন করবে ততটুকু ফল রাখবে, রাখার পরে বাদ বাকি ফেলে দেবে। তারপরে যখন গুটি দাঁড়িয়ে যাবে, এরকম বড় বড় হবে, সবেদার মতো সাইজ হবে, তখন ওই ফলগুলো থাকবে। আর যখন গাছের ঘাটতি থাকে, ফল হওয়ার পর পড়ে যাবে। এই জন্যে আমাদের ঘাটতি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কীটনাশক, যে পোকা লাগবে সেই পোকাটার ওষুধ দিতে হবে। মালটা গাছের এখন বর্তমান ক্ষতিকারক একটা পোকা হচ্ছে মিলিবাগ। আচ্ছা। কিছু কিছু পোকা আছে চুষে খায়। আমরা বিশেষ করে ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধটা এটা ব্যবহার করি ছোট ছোট পোকা মারার জন্য। এতে কি ওই যে তারপর জাপ ফেরোমন, পোকা, জাপ পোকা, হ্যাঁ বলেন। ও ফেরোমন ফাঁদ, এটা হচ্ছে আপনার ওই যে যখন মালটা বড় হয়, এখন বর্ষাকালে, এটা মাছি পোকা ওখানে হুল ফোটাই ডিম পাড়ে। ডিম পেড়ে ওইটা আপনার নষ্ট করে দেয়। ওখানে বাচ্চা পাড়ে, ডিম বাচ্চা হলে ওই ফলটা পড়ে যায়। এর জন্য এখন ফেরোমন ফাঁদ এখন ব্যবহার করার দরকার। আর সেই সাথে সাথে আপনার হচ্ছে, আমি যতটুকু জানি, সেচের ব্যবস্থাটাও ভালো থাকতে হবে, কারণ খরার সময় ফল ঝরে পড়ে যায়। তো সেচের ব্যবস্থা আপনি এখানে দেখতে পাচ্ছি নালা করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি ওই যে ডিপ থেকে পানি আসে? জি জি জি। বাহ, বেশ ভালো। আচ্ছা, একটু দামের প্রসঙ্গে চলে আসি। হ্যাঁ, বলেন, এই মালটাগুলো তো আসবে কখন? এখনো 2 মাস পরে, সেপ্টেম্বর অক্টোবরে। অক্টোবরে। আচ্ছা, অনেকে আছেন না যারা বাগানি, তারা হচ্ছে আগে আগে মালটাগুলো সংগ্রহ করে, অর্থাৎ পরিপক্ক সঠিকভাবে না হওয়ার আগেই মালটাগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে দেয়। তখন আমরা যারা গ্রাহক, তারা কিনে দেখি যে মালটা মিষ্টি না, রস নাই, অপরিপক্ক। তখন একটা ব্যাড ইম্প্যাক্ট আসে যে এই মালটা ভালো না, দেশি মালটা খাবো না। হ্যাঁ, তো এই ব্যাপারে কিছু বলবেন? না, আসলে এইটার বাংলাদেশে প্রথম চান্সে যখন মালটা চাষ শুরু হয়, এই সমস্যাটা বড় আকার ধারণ করেছিল যে সবাই ফার্স্ট চান্সে মালটা বেচে, মালটা মিষ্টি না, পাঞ্চা পাঞ্চা লাগে। তখন যখন ব্যাপক দাম কমে গেল 40 টাকা কেজি, যে আমার গত বছর আমরা প্রথমে মার্কেট 40 টাকা শুরু হয়েছে, শেষে এসে 130, 40, 150 টাকা কেজি হয়েছে। তখন দেখা গেছে ওই 40 টাকায় যে কেজি বিক্রি করা হয়েছে, যদি রাখা হইতো হয়তো কিছু ফল ক্ষতি হইতো, কিন্তু সেই হিসেবে অনেক লস। অর্থাৎ একটা বাগান যদি আমার 20-10 লাখ টাকা বিক্রি হয়, ওটা যদি আমি রেখে বিক্রি করতাম তা আমি 20 লাখ টাকা বেচতে পারতাম। এখন থেকে ওই ভুলটা আর কৃষকরা করছে না। এখন সবাই কম বেশি ওই মানে মাল দেখে সুন্দর মিষ্টি হবে, হলুদ হবে, তখন বিক্রি করতেছে। বাড়ি মালটা এক, অনেক বাগানিরাই বলছে বাড়ি মালটা এক নাকি বেশি দিন রাখলে এটা নাকি ওই রকম যে বাইরের দেশের মালটার মতো সুন্দর রং আসে। এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ। বাহ, চমৎকার। আপনি এখান থেকে কত টাকা কেজি দরে বিক্রি করবেন, বা পাইকাররা কি বাগানে এসে নিয়ে যাবে কিনা? এখান থেকে আমার ইচ্ছা আছে এবছর 100 টাকার উপরে বিক্রি করব। আচ্ছা, কত মন উঠতে পারে বলে আপনি ধারণা করছেন? 1000-1,500। তো কেমন টাকা আয় করবেন তারও এবার? বেশি। আমার এখানে এবার আশা আছে যে 30 লক্ষ টাকা বেচাকেনা করার ইচ্ছা আছে। খরচ বাদে বলছেন? জি 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 জি। খরচ বাদে 30 লক্ষ না না, টাকা? খরচ বাদে এরকম 15 লাখ টাকা লাভ হবে আশা করছি। 15 লক্ষ টাকা। দর্শক, শুরুতেই বলেছিলাম যে মালটা বাগান করার পরে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের নুরুল ভাইয়ের মতো। নুরুল ভাই যেমন 4 বছর পর এই যে 30 লক্ষ টাকা তিনি আয় করতে পারবেন, আর খরচ বাদ দিলে 15 লক্ষ টাকা কিন্তু এই 18 বিঘা থেকে তিনি আয় করতে পারবেন এ বাড়ি, তাই না? বাহ, বেশ বেশ ভালো, আমরাও আশা করছি। আমি যতটুকু জানি যে আপনি নার্সারি করেও বেশ লাভবান এবং এখানকার সবার কাছে সুপরিচিত। জি 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 জি। তাহলে আপনার নার্সারিতে নিয়ে যান আমাকে। হ্যাঁ, চলেন নার্সারিতে যাই। আচ্ছা।